বাবা, ওই বাগানে ভূতের আড্ডা, কোনো সময় দেশি ভূত, কোনো সময় মেছো ভূত, কোনো সময় বিদেশি ভূত। ভূতের জ্বালায় ওই বাগানে যাওয়ার মতো কোনো কায়দাই নাই। ওই বাগানে না যেতে পারছিস, আমাকে বাড়ির গরম ভাত খেয়ে ভূতের আগুন দিতে চাস কেন? ভূতের গয়ে আমরা কামড় খেতে দিবে যাই না, ভূতই আমাদের গত কামড় দিবে এসে। ওই বাগানে রহস্য আর রহস্য, ওই বাগানে মূল্যবান জিনিস থাকতে পারে। ওরে শালার পাগল, বাঁশ বাগান শুধু কেজেবেই থাকে না, আর ভিতরেও থাকতে পারে। না হলে ভূত এত জায়গা থুয়ে ওই আর ভিতর কেন মশার কামড় খাইতে আস। না, কথাটাও ঠিক আছে, তোরা কি বুঝাতে চাচ্ছিস? বাবা, আমরা ওই বাগানে অভিযান চালাতে চাই, তারা যেন আমাদের কোনো ক্ষতি করতে পারে না সেই ব্যবস্থা করবে। এ কি রে? মনে হচ্ছে তোরা আমাকে মারতে চাচ্ছিস। আচ্ছা যাই হোক, অত রিস্ক নেওয়ার দরকার নাই। বহু ছেলে পেলে কাদের আছে হাত। রে তোর দাড়ি মস্ত ভালোই জ্বালাচ্ছে, তোর বিয়ে তুই বিয়ে করিস না রে? কেদা বিয়ে করিনি, আমিও বিয়ে করছি, আমারও বউ আসছিল। ভূত সেদিন বাগানে গেছিলাম, ভূত সেদিন আমার হাবিলদার কেটে নিয়েছে। এই পালির লাইনে কিভাবে কাজ করিস রে? আপাতত একটা বাইপাস লাগবে। বাবা এসব কথা বাদ দেন, এখন একটা উপায় দেন, আমরা কিভাবে সন্ধান করতে পারি। ভূত যদি রোহিঙ্গা না হয়, দেশাল হয়, তাহলে আগুন দেখলে ভয় পাবে, লোহা দেখলে পালাবে। তাহলে সুতরাং তোরা সবসময় এই লোহা রাখবি, আগুন রাখবি আর মন্ত্র। মাথায় তো জানলার গাড়ি থাকে, খাওয়ার জন্য ফ্ল্যাশলাইট তো পকেটে থাকে, কারণ খালি মন্ত্রটা শিখলেই হয়। আচ্ছা বাবা বলেন। আগুন আর জালের কাঠি সবসময় মাথায় রাখবে, আর ভূত দেখার সাথে সাথে জ্বালাবি, আর ভূত দেখার সাথে সাথে মন্ত্র করবি, বুঝছো? এই থাম দয়া, এই নিচুর বাঁশ বাগানে পেয়ারা গাছ, তার মানে কিছু বুঝতেছো? কি স্যার? এর মানে কেউ পেয়ারা খায়, কেউ হাঁটছে। তাইলে এখান থেকে ঘোরা শুরু করি। দিলাম আহা, আবার এক কন্যা রেডিলে এসে আমার এই 2 নম্বর কাজে ডিস্টার্ব করতে আসলো। মিয়ানমার থাকতে আগে কত ডিউটি করে ঘুরে বেড়াছি, আর এখন রোহিঙ্গা বাংলাদেশে এসে আমার খালি আগানে বাগানে ঘুরতে হয়। এ কি গুবিক্ষের পাতা মনে হচ্ছে, এত দামি ঔষধি গাছ এখানে, এই জন্যই তো মনে হয় ভূত এখানে পাহারা দিচ্ছে। এই তোরা কারা? এই ভূত ভূত ভূত, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, আগুন জ্বালা, বিটিয়ে ছাড়। আরে কাজ রে, আজ 2 দিন আগুনের জ্বালায় আজ বিড়ি খাইতে পারছি না। দে 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 ম্যাচটা। বাবা বললো যে ভূত আগুন দেখলে ভয় পায়, এই ভূত তো আগুন হাসির মাথায় কি জালের গাড়ি নাই, ভূত আর কাছে আসলো। শালারা প্রতিদিন বাড়ির গরম ভাত খায় এসে আমার 2 নম্বর কাজে পোঙা মারতে যাস না, ভালো ভালো করতে চিনতে চলে যা, নাহলে কিন্তু গার মধ্যে আলাম। অ্যাকশন। আর এই ম্যাচটা একটা আমার কাছে তো কাজ হইতেছে না। রানা তুই কিছু একটা কর। ঠিক আছে, আমি এখনই করতেছি। যা কিছু একটা কর। ওই শালা ভূতে গাছকে ডিশ দিয়ে বেড়া দিয়ে ভোগা বেড়া দিব। এ ভূত, আজকে আমার জালের গাড়ি আছে, আজ তো আজকে বাইরে হওয়া আলাম। ওই শালাই জালের গাড়ি কি লোহার দা নাকি? ওই জালের গাড়ি কি প্লাস্টিকের তাওয়ায়, এটা লোহার তা। জালের গাড়ি দেখলে ভূত পলায়, তুই পলা না হলে মরবি। ওই শালাই জালের গাড়িতে বাদাম খাবো দে। শালা ভূতের কাছেও মার খেলাম রে, জালের গাড়ি বাইতে নিয়ে এলাম রে, জালের গাড়ি বাইতে না নিয়ে গেলেও মারবো নি আব্বা। আরে আজকে মনে হয় আমার গার মুখটা গেল করে। ওরে আল্লাহ রে, এ তো পানি রে, পলাই। সব ভূত দেখি আগুন দেখে ভয় পায়, এ ভূত দেখি পানি দেখে ভয় পায়। শালারা কি জেনে গেল রোহিঙ্গা ভূত পানি দিয়ে ভয় পায়?
ভূত মানে এই রাস্তা দিয়ে আসছিনি রে, কোন রাস্তায় মানে আবার গার মটকায় মন্ত্র মন্ত্র এই মন্ত্র না, ও মন্ত্র না রে, আমি মন্ত্র কই। আকাশ বন্দি, পাতা বন্দি, বন্দি 1300 ভূতের পাশা। ক্যামেরা অ্যাকশন। ভূত যা মরুক নোয়াখালী, ভূত এদিকে আসবে ভূত। এটা কি মন্ত্র বললি? মনে হয় তো এটাই শিখছিলাম। আচ্ছা যাই হোক চল। এই শালার, এই তোরা কি বললি? তোরা আমার নানি খালি বের করবি, তোদের খেতে মেরে পিছন ফেলা মেরে জমু, পাবলিকের সামনে মুখ দেখাবি। এ ভূত এসে বলা দিয়ে